বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে জাজিরা উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজ করছে মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখানে প্রতিষ্ঠানটির ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রবিউল ইসলাম জাকির। গত ৩১ ডিসেম্বর বিকেল ৫টার দিকে একটি প্রাইভেট কার নিয়ে সেখানে হাজির হন কৃষি ব্যাংক জাজিরা শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, উপজেলার কাজিরহাট এলাকার বাসিন্দা জালাল ব্যাপারীর ছেলে মিলন ব্যাপারী ও বড়কান্দি রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা দানেশ মাতব্বরের ছেলে নান্টু মাতব্বর সহ অজ্ঞাত আরও ২ জন। তারা সেখানে গিয়ে নিজেদের র্যাব পরিচয় দিয়ে রবিউলের কাজের বৈধতার কাগজপত্র দেখতে চান। এ সময় রবিউল তাদের কাগজপত্র দেখান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কাগজপত্র ভুয়া দাবি করে তারা রবিউলের কাছে ১০ লাখ টাকা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ সময় প্রতিবাদ করায় তারা ম্যানেজার রবিউলকে মারধর করে ব্যাগে থাকা ৩,০৭,০০০ টাকা ছিনিয়ে নেয়। পরে রবিউলকে প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাজারের ব্যবসায়ীরা রবিউলকে নিয়ে যেতে বাধা দেয়। বাধা পেয়ে তারা সেখান থেকে গাড়ি নিয়ে দ্রুত চলে যায়। গাড়িতে ভরে হালায়, আমি চিন্তা ভাবনা করলাম গাড়িতে ভরে হালায় তো এই মানুষের নিয়ে কই না কই নিয়ে যায়। আমি হলো টান্দা পড়তেছি, আমি আপনি পাইছি নাকি এই কই টান্দা নামাই হেলাইছি। অর্ধেক বর্ষের মতো আর অর্ধেক বাইরেও না। জোরাজোরি করে মানুষ চেপে আছে অনেক, তার বাদে তারা নিতে পারে নাই। না নিতে পারে সে পরবর্তীতে কইলো যে আমার ব্যাগ নিয়ে গেছে, ব্যাগে হইলো ৩ লক্ষ টাকা আর আমার আসলে ৭,০০০ টাকা। এ ঘটনায় বুধবার রবিউল ইসলাম জাকির বাদী হয়ে কৃষি ব্যাংক শরীয়তপুরের জাজিরা শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান ও মিলন ব্যাপারী সহ অজ্ঞাতনামা আরও ২ জনকে অভিযুক্ত করে জাজিরা থানায় অভিযোগ করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কলারটা ধরিয়ে জাগাইয়ে এখানে নিয়ে এসে আর সাথে আর একজন লোক আছে মিলন, আমি ওনার ধরিয়ে আনছি আর উনি আমার পিছন দিয়ে হেনার মাথা হেলমেট আছে, ওরা হেলমেট দিয়ে আমার বাড়ি দিতে আছে। সব লোকজন আইছে, আওয়ার পরে কইতেছে আপনারা সব দূরে সরিয়ে যান, র্যাবের লোক আমি, আপনারা দূরে সরিয়ে যান, পুলিশ এইতেছে, আপনারা কিন্তু ক্ষতি হইবে। এই লোকজন যখন শুনছে র্যাবের লোক, এইসব চলিয়ে গেছে। এই ডিসেম্বর ক্লোজিংয়ের জন্যে ৩ দিনের টাকা আমি একবারে উঠাই নিয়ে আইছি। আমি অফিসেও যাইতে নেই, এই জায়গায় দাঁড়ানো অবস্থায় আমার ই করছে। থানায় গেছি, যাই অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে তদন্ত করছে, তদন্তে তারা সত্যতা পাইছে। এ বিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান জানান, অফিস শেষ করে ওইখানে ঘুরতে যান তিনি। পরে সেখানে দেখতে পান ১০ থেকে ১২টি ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। তখন এডিসি রেভিনিউকে জানালে তিনি জাজিরা ইউএনওকে তার নাম্বার দেন। পরে ইউএনও তাকে ফোন দিয়ে বলেন ওইখানে কয়েকদিন আগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরে রবিউল ইসলাম জাকিরকে মাটি কাটতে নিষেধ করেন তিনি। এরপরেই তিনি জানতে পারেন তার নামে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। প্রতিবাদের পরেই এসে আমি পরবর্তীতে জানতে পারি আমার নামে নাকি চাঁদাবাজির একটা মামলা হয়েছে, বা মানে লিখিত একটা অভিযোগ। মামলা হয়নি, লিখিত একটা অভিযোগ থানাতে দেওয়া হয়েছে। এগুলো মিথ্যা কথা। আমি আমার ড্রাইভার ছিল, একটা গাড়ি ছিল এবং ওই ড্রাইভার ছিল, এই ২ জনের ছিল, আমার কেউ ছিল। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় জানান, ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান তাকে ফোন দিয়ে জানিয়েছিলেন একটি চক্র নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি জানান সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, প্রয়োজনে আবারও মোবাইল কোর্ট চালানো হবে। সে আমাকে বলছিল যে ওখানে মাটি অনেকে নিয়ে যাচ্ছে, আমি যেন ওইটার বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমি শুধু এটার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছিল, এসিল্যান্ড গিয়ে একবার মোবাইল কোর্ট করেও আসছে। তো তারপরে যেটা হয়েছে যে ওখানে মাটি আছে, এখন সার্বক্ষণিক তো আর মাটি পাহারা দেওয়া যায় না। এখন ওখানকার মাটি, তারপর ওই জায়গাটা আমার ভিজিট করতে হবে একবার, তারপরে আমি দেখি কি করা যায়, ব্যবস্থা নিব। ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী আমির হোসেন জানান, তার প্রতিষ্ঠানের ম্যানেজারকে অন্যায়ভাবে মারধর করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এলাকার লোকজন ছিল না, ওখানে তো জনগণ ছিল, অনেক লোক ছিল, তারা র্যাব পরিচয় দিয়ে আমার স্টাফে উঠে নিয়ে গেছে এবং টাকা পয়সা ছিল সাথে নিয়ে গেছে। আমরা তো মামলা করছি ভাই। শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান জানান, এই ঘটনা সম্পর্কে শুনেছেন তিনি। যেহেতু থানায় অভিযোগ হয়েছে, তাই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে বলে জানান তিনি। আমি জাস্ট হচ্ছে আপনি যতটুকু এইভাবে জানেন আমি ওইভাবেই আর কি জানি বলতে, ওই আমাকে যে কেউ একজন হয়তো এটা পাঠাইছে যে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি এদের রিয়েল কাহিনী কি বা কি এগুলা আমাদের এটা জানা নেই। সংশ্লিষ্টতা যাদের আছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা এদের তদন্ত করে দেখবে কি আসলে কি বিষয় আসে কি। এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের শরীয়তপুরের আঞ্চলিক ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান জানান, যদি তিনি এ ধরনের কাজ করে থাকেন আর তা তদন্তে প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যদি অভিযোগটা আসলে হয় মানে আমলে নেওয়া হয় বা হয়, তাহলে আমাদের প্রশাসনের মানে ব্যাংকিং প্রশাসনের পক্ষ থেকে হয়তো পানিশমেন্ট বদলি হবে বা বরখাস্ত, সাময়িক বরখাস্ত হইতে পারে, অথবা যেটা আর কি বিধি মোতাবেক যেটা পড়ে সেটা হবে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, কৃষি ব্যাংক জাজিরা শাখার ব্যবস্থাপক সহ আরও 2 থেকে 3 জনের নামে একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছেন তিনি। জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি পক্ষ থেকে রবিল ইসলাম জাকির নামে একজনে অভিযোগ করেছে যে তার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি এবং তাকে মারধর করেছে। এই ব্যাপারে একটা অভিযোগ আমরা পেয়েছি। তো এই অভিযোগ আমরা তদন্ত করে দেখতেছি, যদি আমরা এই ব্যাপারে কোনো সত্যতা পাই তাহলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এমন ঘটনায় এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।